যখন হুজুরে দাঁড়ায় নামাজ পড়ে, আমার ছবি তুলতেছে আপনার, যখন হুজুরে দাঁড়ায় নামাজ পড়ছে, আপনি যাইয়া 2 রাকাত পান নাই বা 1 রাকাত পান নাই, তখন আপনি কি করছেন? আল্লাহু আকবার করে এই নিয়ত করলেন। এটা আমি বাচ্চি, এই যে নিয়তটা করছেন। নিয়ত করার পর হুজুরের মাইকের শব্দে অথবা জোরে হুজুরের কথা বলার কারণে আপনি যে নামায় আল্লাহু আকবার করে যে দাঁড়াইলেন, তখন আপনি পড়তে হইব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম, সূরা ফাতিহা পড়তে হইব। এরপর একটা সূরা পড়তে হইব, তারপর আপনি রুকুতে যাবেন, তারপর আপনি সেজদাতে যাবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই, যখন আমি বলতেছি এটি দাঁড়ায় যাই, যখন হুজুরে যখন মুনাজাত দেয় বা টাকা উঠায় যে ভাই দান করেন, নাকি ভাই কথা এটা না? আচ্ছা, দান করেন, বেশি বেশি করে দান করেন, সওয়াব গরম হেরম, তখন আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়তে যে আপনি ভুলিয়া যাচ্ছ। এখন আপনি করণীয় কি? আপনি কি করবেন? আর হুজুরের করণীয় কি? এটাই তো প্রশ্ন। জি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে হুজুরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ঠেলায় আমনে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শেষ, অথবা আপনি বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কইতে যায়, ওইটা সাউন্ডের কারণে সামনে আর আমনে পড়তে পারেন না। কথা তো এটা বাস্তব না ভাই? আচ্ছা, এখন ধোক্কা খাইতেছেন, পড়তে পারেন না। এখন আমদের হচ্ছে ফরজ নামাজ, আর হুজুরে দেয় কি, এ ভাই 10 টিয়া দান করেন, 5 টিয়া দেন, মসজিদে বেশি বেশি করে দেন, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দোজখের আগুনের থেকে। এই কথার কারণে আপনার ফজর নামাজের কাজ ফরজ শেষ। এই জন্য রোজ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমি মনে করি ওই যে যেই হুজুরে মুফতি মসজিদের ইমাম সাহেব, আপনি এবার আমার জবাব দেন তো, এই নামাজের পরিস্থিতি কি হবে? এই প্রশ্নটা আপনার কাছে আমি রেখে গেলাম। তবে জবাব একটাই, ইনশাল্লাহ হুজুর ইমাম সাহেব, আপনি আল্লাহর রহমতে আমি মনে করি কিয়ামতের দিন এই সোহাগ জমাদারের নামাজের জবাব ইনশাল্লাহ আপনাকেই দিতে হবে। দেখেন, সে একজন সাধারণ মানুষ, শিক্ষিত না, মাদ্রাসায় পড়ে নাই, এলেম কালাম জানে নাই, এই জবাবটা, এই প্রশ্নটাই তিনি আমাকে বলছে। আর এরকমই একটা ভিডিও আমি করছিলাম যে যেই হুজুররা মসজিদিন ইমাম সাহেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়তে যায়া হাজার হাজার মুসল্লিগ নামাজে যে নষ্ট করতেছেন, ধোকা দিতেছেন, ভোগান্তি করতেছেন, রোজ কিয়ামতের দিন ইনশাল্লাহ আপনাকে জবাব দিতেই হবে। আপনি যত বড় মুহাদ্দিস হন, মাওলানা হন, মুফতি হন, আপনার মুনাজাত বড় না ওই বেটার ফরজ নামাজ বড়? জবাব দিয়া যান। আমার এই ভিডিওটা যারা শুনছেন, আপনার মসজিদের এলাকার, আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবকে আজকে জিজ্ঞাসা করুন, এই বেটা হুজুর, তোমার টাকা উড়ান বড় জিনিস না আমার ফরজ নামাজ বড় জিনিস? তোমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওই আল্লাহর দ্বারে মুনাজাতটা বড় জিনিস না আমার ফরজ নামাজটা বড় জিনিস? যে কিয়ামতের দিন যে নামাজের জন্য আল্লাহ আমার হিসাব নেবে, যে নামাজের জন্য আমাকে দোজখে জ্বলতে হবে, সেইটা বড় জিনিস? আপনার কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। ভাইয়েরা যারা আছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর মসজিদের হুজুর, আপনার মসজিদের যে ইমাম সাহেব এ বড় করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওইয়া যে মুনাজাত দিয়া দেয় যে আমার ভাইয়ের কবর আজম মাফ করুন, আমাকে রোগ মুক্তি করুন, বেশি বেশি করিয়া টাকা পয়সার মালিক বানিয়ে দেন, এই যে এইভাবে যে মাইক দিয়া সাউন্ড দিয়া জোরে জোরে যে মুনাজাত দেয়, হেদায়েতি বক্তৃতা দেয়, আর আমার নামাজের ডিস্টার্ব করে, আপনি তাদেরকে আজকে ধরেন, জিজ্ঞাসা করেন, এই হাদিস আলেম সাহেব, ইমাম সাহেব আপনি কোথায় পাইলেন? ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ ইমাম সাহেব হুজুরদেরকে হেদায়েত করুন, তারা যেন লাম্বা এরম মুনাজাত দিয়া আমাগো নামাজের যে ভোগান্তি না করেন। আর ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।